একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে। সবুজ মাঠ, নীল আকাশ আর পাখিদের গান গাওয়ার সুর। আর সেই গ্রামে থাকতো ছোট্ট একটা ছেলে। ছেলেটির নাম ছিল রাহুল। রাহুলের বাবা ছিলেন একজন কৃষক, আর তাদের বাড়িতে ছিলেন একটা গরু। গরুটির নাম ছিল লক্ষ্মী। কিন্তু সেই লক্ষ্মী ছিলেন অন্যরকম। সে শুধু দুধই দিত না, সে রাহুলের অন্য ভালো বন্ধু ছিল। সে রাহুলের স্কুলে যাওয়ার সময় পেছন পেছন যেত, আর বিকেলে ডাঙাতে খেলার সময় পাশে বসে ঘাস চিবাতো এবং বাচ্চাদের খেলাগুলি সেই লক্ষ্মী নামে গরুটি দেখত। সেই লক্ষ্মী নামে গরুটি খুব খুশিতে জীবনযাপন করছিল এবং রাহুলের ভালো বন্ধু হিসেবেও তিনি ছিলেন। হঠাৎ একদিন গ্রামে একটা সমস্যা দেখা দিল। শুকিয়ে গেল পুকুর, বৃষ্টি হলো না মাসের পর মাস। জমিতে যত সব ফসল ছিল সব ফসল শুকিয়ে গেল। সবাই শহরে চলে যেতে লাগলো। রাহুলের বাবা কাঁদতে কাঁদতে বলল, হায় রে, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। এইভাবে চলতে থাকলে আর কদিন চলতে পারে? এইভাবে চললে তো সব হাঁড়ি পাতিলা সব ভিজতে হবে। আপাতত এখন একটাই উপায় আছে, লক্ষ্মীকেও ভিজতে হবে, তাছাড়া আমাদের যা সংসার চলবে না। সেই সব কথা শুনে রাহুল কেঁদে ফেলল। রাহুল বলল, বাবা বাবা, তুমি যদি লক্ষ্মীকে বেঁচে দিও তাহলে আমি ঘুরবো কার সাথে? লক্ষ্মী যে আমার ভালো বন্ধু, তাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সে আমার খুব পুরাতন বন্ধু এবং তাকে ছাড়া আমি একটা মুহূর্ত কাটাতে পারবো না। রাহুল সেই রাতে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো এবং হঠাৎ ঘুমিয়ে যাওয়ার পরে একটি স্বপ্ন দেখলো। এক সাধু বাবা তাকে বলছে, আরে তুই যেই লক্ষ্মীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, সে কোনো সাধারণ লক্ষ্মী নয়, আর সে কোনো সাধারণ গরু নয়। সে যদি হিমালয় পর্বত থেকে এক কলসি জল নিয়ে আসতে পারে তাহলেই তোদের গ্রামে আবার বৃষ্টি হবে, আবার সবুজ ফসল ফলে উঠবে, পুকুরে জলও ভরবে। সে সকাল সকাল উঠে গেল এবং লক্ষ্মীর কাছে গেল, গিয়ে বলল, লক্ষ্মী, আমি আজকে স্বপ্নতে দেখেছি এক সাধু বাবা আমাকে বলল যে তুই আমাদের রক্ষাকর্তা। তুই চাইলে হিমালয়ে গিয়ে পবিত্র জলে চান করে এসে আমাদের এইখানে গ্রামে আবার বৃষ্টি আনতে পারিস। লক্ষ্মী হেসে বলল, তবে চলো আমরা দেখি, চেষ্টা করি, আমরা অবশ্যই পারবো। তারা দুজনা রওনা দিল এবং হিমালয়ের পথ ছিল খুবই কঠিন। জঙ্গল, নদী দিয়ে পার হয়ে পাহাড়ের রাস্তায় পড়ল তারা। বড় বড় পাথরের রাস্তায় ক্লান্ত হয়ে পড়ল রাহুল। তবে লক্ষ্মী ক্লান্ত হয়নি। হঠাৎ একটা পাথরে আঘাত লেগে রাহুল পড়ে গেল। লক্ষ্মী তাকে বোঝালো এবং বলল, আমাদেরকে চেষ্টা করতেই হবে। এবং লক্ষ্মী তাকে অনেকক্ষণ বোঝানোর পরে রাহুল আর হার মানল। শেষমেশ লক্ষ্মী তাকে পিঠে চাপিয়ে নিল এবং হিমালয়ের পথে আবার রওনা দিল। অবশেষে তারা হিমালয়ে পৌঁছে গেল এবং একটি কলসিতে জল ভরল এবং আবার গ্রামের দিকে রওনা দিল। গ্রাম ফিরতে তাদের সন্ধে লেগে গেল। সে সন্ধে সময় ঢুকলো এবং সে ওই জল এনে পুকুরে ঢালতে না ঢালতেই আবার মেঘ করলো। কালো মেঘে ঘিরে নিল গ্রাম এবং বৃষ্টি হতে লাগলো। পুকুরে জল ভরলো, সবুজ ফসল আবার মাঠে পড়লো। সেই শুকনো ফসলও বাঁচলো এবং গ্রামে পুকুরে জলও ভরলো, মানুষের হাহাকারও মিটলো এবং মানুষ শহরে যাওয়া বন্ধ হলো। এবং গ্রামের লোক এসে বলে, এ গরু কোনো সাধারণ গরু নয়, এ আমাদের গ্রামের রক্ষাকর্তা। এবং গ্রামের লোক সেই লক্ষ্মীকে একটা মূর্তি হিসেবে প্রতিষ্ঠা করলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে ভালোবাসে প্রাকৃতিককে, প্রাকৃতিক তাকে ফিরিয়ে দেয় আশীর্বাদ।